السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আজকে আমি শাবান মাসের কিছু তাৎপর্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে শাবান মাসের 5 তারিখ, রমাদান মুবারকের বাতাস চলমান। প্রতিটি মুসলমানের গায়ে রমাদান মুবারকের বাতাস লেগেছে এবং মনে মনে খুব ধারণা করতেছে, আশা করি অল্প কিছুদিনের ভিতরেই মাহে রমাদান মুবারক ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। এই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কিছু গুরুত্বপূর্ণ আমল করেছেন এবং সাহাবা কেরামও এই মাসে কিছু গুরুত্বপূর্ণ আমল করেছেন। ঠিক আমরাও এই মাসে কিছু গুরুত্বপূর্ণ আমল করব, যাতে করে সাহাবা কেরামের সাদৃশ্য হয়ে নবীর সুন্নাহ মোতাবেক আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি ইনশাআল্লাহ। এই মাস হচ্ছে শাবান মাস। শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যখন রজব মাস রাসূলের কাছে ছিলেন তখনও এই দোয়া করেছেন এবং শাবান মাসে এই দোয়া বেশি বেশি করেছেন যে আল্লাহ, আপনি আমার হায়াতে বরকত দান করুন রজব এবং শাবানে, এবং আমার হায়াতকে দীর্ঘায়িত করে লম্বা করে রমাদান মুবারক পর্যন্ত পৌঁছিয়ে দিন। কেন দোয়া করতেন? যাতে করে রমাদান মুবারকের যে ফজিলত, রমাদান মুবারকের বারাকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাসিল করতে পারেন এবং ফজিলত গ্রহণ করতে পারেন, রহমত গ্রহণ করতে পারেন, আল্লাহ তাআলার কাছ থেকে নিতে পারেন। সেই জন্য বেশি বেশি দোয়া করতেন যে আল্লাহ, আপনি আমার হায়াতকে রমাদান মুবারক পর্যন্ত পৌঁছিয়ে দিন। দ্বিতীয় আমল ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি রাসূলকে রমাদান মুবারক মাস ব্যতীত অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই যে পরিমাণ রোজা রেখেছেন শাবান মাসে। এই শাবান মাস হচ্ছে রমাদান মুবারকের মুকদ্দমা, ভূমিকা স্বরূপ। রমাদান আসতেছে, সেজন্য শাবান মাসের ভূমিকা স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। এমনিতে রাসূলের একটি আদত ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। তো সপ্তাহে যদি 2 দিন রোজা রাখেন তাহলে মাসে 8 দিন রোজা রাখতেন। এরপর আইয়ামে বীজ, প্রত্যেক চাঁদের 13, 14, 15 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তো এদিকে হলে 8 আর 3, প্রত্যেক মাসে 11 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন প্রত্যেক মাসে। ঠিক শাবান মাস একটু ব্যতিক্রম, 11 দিন বটে রাখতেন, এরপরে আরো বেশি রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিও আমার বাংতি রোজাগুলো রাসূলের সাথে একসাথে করে আমি রাখতাম এই শাবান মাসে। অতএব আমরাও এই মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।